আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল কারীম। আসলে আমি দীর্ঘ আলোচনার জন্য নয়, প্রথমত একটু ফিউজাত নিতে আসছি। তো আমি তারপরেও, যেহেতু পবিত্র আওলাদদের ইজাজত হয়েছে, আদেশ পালন করাটাও আদব। আর যার কাছে আদব নাই তার কাছে তাসাউফ নাই। যে আয়াতখানি আমি পড়েছি এটা আমরা সবাই জানি যে কোরআনুল কারীমের প্রথম নাজিলকৃত আয়াত। কোরআনুল কারীমে প্রথম যে আয়াত নাজিল হয়েছে সেটা হচ্ছে ইকরা। দুঃখের বিষয়ে আমরা এখান থেকে সরে গিয়েছি, অর্থাৎ কোরআনের প্রথম আদেশ হচ্ছে পড়ো। কিন্তু আমি সব জায়গায় বলি, বড় দুঃখ আফসোসের সাথে বলি, পড়া যেই জাতির কাছে নাই সেই জাতির নাম সুন্নি। আমার কথায় কেউ রাগ হবেন না। আপনি দেখেন, একটা জামাতির একটা সাধারণ কর্মীর সাথেও যদি আমরা কথা বলতে যাই, আমাদের জেনারেশন পেরে ওঠে না। তার কারণটা হচ্ছে তারা পড়ে পড়েই কিন্তু কর্মী হয়েছে, নেতা হয়েছে। আমি অনেক জায়গায় অনেক সেমিনারে বলেছি, আমাদের যারা সুন্নি ভাইরা আছেন বা আমাদের যারা সুন্নি বিভিন্ন সংগঠনের কর্মীরা আছেন, এদের কাছে এত অভাব যে ওরা বিভিন্ন সুন্নি মাদ্রাসা থেকে কামিল পড়ার পর বা ফাজিল কামিল পড়া অবস্থায় যদি আইআইইউসি কোনো কারণে তারা ভর্তি হয় পড়াশোনার জন্য, দেখা যায় এই ছেলেগুলো পরবর্তী সচিব, জাস্টিস বিভিন্ন জায়গায় চলে যায়, কিন্তু তাদেরকে দিয়ে সুন্নিয়তের কোনো কাজ হয় না। কারণ সে আসলেই সুন্নি আকীদা ও সুন্নিয়তের কি প্রয়োজন, তাসাউফের কি প্রয়োজন, এই ব্যাপারে কিছুই জানে না। সে মা বাবার দেখা দেখি বা ওস্তাদদের শোনাশুনিতে আমরা সুন্নি, এই জন্য আমাদের পড়তে হবে। আর এটার কত বেশি গুরুত্ব, আপনি মির্জাখিল দরবার বলেন, মেজবান্ডার দরবার শরীফ বলেন, কিংবা উস্কান সিলসিলা বলেন, যেই সিলসিলায় আপনি যান না কেন, প্রত্যেকটা মাশায়েখে কেরামে আপনি এমন পাবেন যারা অসংখ্য অসংখ্য গ্রন্থ রচনা করেছেন। কারণ কোনো অজ্ঞ ব্যক্তির হাতে তাসাউফের এই মহারত্ন থাকে না। তারই উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে হজরতে শাহ সুফি আলা হজরত আল্লামা ফরহাদ আবাদী রহমতুল্লাহ আলাই। আমি আলা হজরত কেন বলেছি এটা তো একটু জানার দরকার আছে। এখন এটা বললেও অনেকের একটু কষ্ট হয়। আসলে একটা কথা বলি, দেখেন, আমরা যখন ঝাড়ফুঁক করি, মাজারে যাই, একটু ফু দেই, হুজুর একটু ফু দেন, একটু ব্যথা হচ্ছে, দেখবেন এটা নিয়ে কত ফেসবুক ইউটিউবে কত প্রপাগান্ডা, হ্যাঁ, ঝাড়ফুঁক শিরিক বেদাত এই সেই। কিন্তু এটা আবার তারাও করে, শুধু ব্যস্তকমটা কি, তারা বলে রুকাইয়া। বুঝাতে পারি নাই। আমি আমি যদি খেয়ে ফেলি তাহলে সেটা কদু, আপনি খাইলে কিন্তু সেটা লাউ। বিষয়টা কিন্তু একটাই, আমি করলে ঝাড়ফুঁক, সে করলে রুকাইয়া। তার অর্থ আলা হজরত যেই, বড় মৌলানা সাহেব, বড় হুজুর, একই কথা। বেশি দূরে যেতে হবে না। কিছুদিন আগে আমরা দেখেছি, এই জেনারেশনও দেখেছে, ইমাম আহলে সুন্নাত গাজী দ্বীন মিল্লাত হযরত শাহ সুফি মাওলানা নুরুল ইসলাম হাশমি সাহেব রহমতুল্লাহ আলাই, ওনাকে সবাই বড় হুজুর বলতেন। কি বলতাম আমরা? বড় হুজুর। ওনার মেজোজনকে মেজো হুজুর, ওনার ছোটজনকে ছোট হুজুর। এটা তো একেবারেই সুন্নিয়তের অঙ্গনেই ছিল, বড় হুজুর। ঠিক অনুরূপভাবে দেখেন, আমাদের যে একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন প্রাঞ্জল বক্তা ও আশিকের রাসূল, শায়ের আহলে সুন্নাত আল্লামা হাসান রেজা দামাত বরকাতুল আলী, আল্লাহ তার ইলমে হায়াতে বরকত দান করুক, তার আব্বাজান আব্দুল মালিক শাহ, ওনাকে ওই এলাকায় সবাই বড় মৌলানা সাহেব বলতেন। হযরত গৌসে আজম মাহমুদুল্লাহ মেজবান্ডারি রহমতুল্লাহ আলী, আজকে যিনি সারা বিশ্বে গৌসে আজম মেজবান্ডারি নামে পরিচিতি, ওনার সময় ওনাকেও ওই এলাকায় সবাই বড় মৌলানা সাহেব হিসেবে চিনতেন। হযরত আমিনুল হক ফরহাদ আবাদী রহমতুল্লাহ আলাই, ওনাকে ওনার সময় ওই এলাকায় সবাই বড় মৌলানা সাহেব হিসেবে ডাকতেন। আব্দুল হাই জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই, ওনাকে ওনার সময় ওই এলাকায় সবাই বড় মৌলানা সাহেব বলে ডাকতেন। এটা এই জন্য বলছি যে বড় মৌলানা বা বড় হজরত বা বড় হুজুর, এটার আরবি মনে হয় আলা হজরতে হয়। তো কথাটা তো একই, যেটা এক ভাষায় আলা হজরত, সেটা কোনো ভাষায় বড় হুজুর, কোনো ভাষায় বড় হজরত, তাই না? তাহলে এটা বলার মধ্যে তো দোষ নেই। কিন্তু এটা নিয়েও আমাদের কুনসুটি, এটা নিয়ে আমাদের খোঁচাখুচি করতে হয়। কারণ ওই যে ইকরা, পড়াপড়ির বড় অভাব। আমাদের ওস্তাদরা যা বলে দেয়, আগে আমরা এগুলো কওমিদেরকে বলতাম,
আমরা বিভিন্ন মাঠে কৌমিদেরকে বলতাম যে মুরব্বি কইছে, কোনো নিজে কিছু পড়ে জানে না, বুঝেন না? এখন আমাদের সুন্নিদের একই অবস্থা, ওস্তাদ কইছে, সিনিয়র উস্তাদ কইছে, বুঝেন না? আমাদের একই অবস্থা। আল্লাহ এখান থেকে আমাদেরকে বের করে নিয়ে আসুক। তো অবদান সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তাবিঈদের যুগ থেকে শুরু করে হাদিস সংকলন যেমন হয়েছে, তাফসীর সংকলন যেমন হয়েছে, তাসাউফুর গ্রন্থ সংকলন হয়েছে, আর সেই মুসান্নিফ গ্রন্থকারদের কাতারেই ঠাঁই পেয়েছেন হযরত শাহ সুফি আলা হযরত মাওলানা আমিনুল হক ফরহাদাবাদী রহমতুল্লাহি আলাইহি। ওনার লিখনী শুধু তাসাউফকে প্রাঞ্জল করেছে না, হানফি মযহাবকেও প্রাঞ্জল করেছেন এবং আমাদেরকে দিয়ে গেছেন অসংখ্য উপহার। এই যে সেজদাতুত তাহিয়া নিয়ে উনি লিখেছেন, এটা তো নতুন বিষয় না। আশরাফ আলী থানভীর ছাত্ররা ওই বিষয়ে লিখেছেন, কিন্তু উনি যেভাবে এটাকে প্রেজেন্টেশন করেছেন, এই ফতোয়াটিকে উনি যেভাবে খুব সহজ একজন ফকিহির দৃষ্টান্তে যেভাবে উনি উপস্থাপন করেছেন, সেটা আসলেই প্রাঞ্জল। যারা জ্ঞান রাখেন তারা এটা বুঝবেন। তবে বর্তমান সময়ের দাবি হচ্ছে, এখন যেহেতু অনেক প্রযুক্তি অনেক ডেভেলপ হয়েছে, আমরা একটা এবারত লিখলেই কিন্তু এটা কোন কোন জায়গায় আছে পুরোটাই ডিটেলস আমরা পেয়ে যাই। তা আমি আশা করব যে একটা টিম গঠন করে, যেহেতু আমাদের প্রত্যেকের শ্রদ্ধাভাজন ডক্টর মোহাম্মদ নুর হোসেন হুজুর আছেন, আর অনেকেই আছেন এখানে, আমিও যতটুকু সম্ভব অবশ্যই খেদমত করব। একটা টিম গঠন করে ওনার এই গ্রন্থগুলোর তাখরিজ করা খুবই প্রয়োজন, আধুনিক মনের। অর্থাৎ উনি যে এবারত দিয়েছেন, কোনো একটা কিতাবের দিয়েছেন, ফতোয়া শামির, সুনানে আবি দাউদের, কিন্তু দেখা যাচ্ছে এটা আরও অসংখ্য কিতাবে আছে। যদি আমরা এটা অনলাইনের মধ্যে সহযোগিতা নিয়ে, বিভিন্ন মিডিয়ার প্রযুক্তির সহযোগিতা নেই, এটার আরও অনেক তাখরিজ বের হয়ে আসবে যে এই এবারতটা কোন কোন জায়গায় আছে। তাহলে এটা আধুনিক সময়ে এসে, বর্তমান সময়ে এসে এটার মান, এমনি তো এটার মান অনেক বড়, কিন্তু এটার মান আরও বেড়ে যাবে এবং কিছু যারা জুয়া চোর আছে এদের মুখে কালি পড়বে। আল্লাহ আমাদের আপনাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, এই মহান আউলিয়া ইকরামের ফুয়ুজাত এবং নসিব করুক। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, মেহমানদের কাছেও দোয়া চাচ্ছি। আসলে মঙ্গলবার দরবার শরীফ একটু থাকতে হয়তো, এই জন্যই আপনাদের থেকে বিদায় নেব হয়তো মাগরিবের পর পরেই। আমার জন্য সবাই দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।